মানুষের দেহা কখন টলিয়া পহরে জীবন রে। ভাগ বাটেরা পিছে করবে গতি জীবন রে। আগে করিবে ভাগ বাটেরা পিছে করবে গতি জীবন রে। আরে ওহো জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাস মোকে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মোকে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মোকে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মোকে রে। জীবন রে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন ধরনের প্রবলেম দেখা দিয়েছে। সে যে কোনো চ্যানেল হোক না কেন, মনিটাইজ চ্যানেল বা নন মনিটাইজ চ্যানেল, আপনারা এর আগে অনেক ধরনের কন্টেন্টের নাম শুনেছেন। যেমন রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় এবং রিপিটেড কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, আরও অনেক কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়। তার মধ্যে এবার একটি সম্পূর্ণ নতুন ধরনের একটি প্রবলেম দেখা দিয়েছে। আপনার চ্যানেল যদি নন মনিটাইজ হয় আর এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের চ্যানেলে থাকে, তাহলে চ্যানেল মনিটাইজ হবে না। আর মনিটাইজ চ্যানেল যদি হয়, যে কোনো মুহূর্তে চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। একেবারে নতুন ধরনের একটি প্রবলেম আমার কাছে এসছে। একটি চ্যানেল, সেই চ্যানেলে এই ধরনের কন্টেন্ট আছে দেখে চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দিয়েছে। সেই কন্টেন্টের নাম হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। আপনারা এই রিসাইকেল কন্টেন্টের নাম এর আগে কোনোদিন শুনেছেন কিনা জানা নেই। একেবারে নতুন একটি সমস্যা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান, উত্তরবাংলার রাজবংশী ভাওয়াইয়া গান। সেই ভাওয়াইয়া গানের কিছু নতুন শিল্পী আছে, পুরনো শিল্পী আছে, বাংলাদেশের শিল্পী আছে, আমাদের এখানে শিল্পী আছে। সব কিছু মিলিয়ে একটি খুব সুন্দর গানের ভিডিও। আপনাদের অবশ্যই গানগুলো সবই পছন্দ হবে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে ইউটিউবে একটি নতুন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটি হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তাকে ইউটিউব বলেছে যে রিসাইকেল কন্টেন্ট। এইবার রিসাইকেল কন্টেন্ট কেমন? আপনি নিজে ভিডিও তৈরি করছেন, সব নিজের ভিডিও, কারো কাছ থেকে কোনো ভিডিও নেননি, আপনি ফেস ক্যাম ভিডিও করছেন, তবুও আপনার রিসাইকেল কন্টেন্ট চলে আসছে। এইবার রিসাইকেল কন্টেন্ট কিরকম? রিসাইকেল কন্টেন্ট, ধরুন একই টাইপের ভিডিও, আপনি একই টাইপের ভিডিও প্রতিদিন সেমভাবে করছেন, কোনো পরিবর্তন নেই। সে আপনার নিজের ভিডিও হোক, যাই হোক না কেন, আপনি ফেস ক্যাম ভিডিও করছেন, তবুও রিসাইকেল কন্টেন্ট চলে আসছে। আর এই রিসাইকেল কন্টেন্ট যদি থাকে, তাহলে চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হবে। আর যদি নন মনিটাইজ চ্যানেল হয়, যখন অ্যাপ্লাই করবে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হবে না। যখন চ্যানেল মনিটাইজ করতে হয়, অনেক কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজ করতে হয়। সবাই জানে যে একটি চ্যানেল মনিটাইজ করতে কত কষ্ট হয়। এবং আপনি অনেক কষ্ট করে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, সব কিছু কমপ্লিট করেছেন, অ্যাপ্লাই করেছেন। এইবার আপনাকে যদি বলে যে আপনার রিসাইকেল কন্টেন্ট, আপনার চ্যানেলটি মনিটাইজ করা হলো না, আপনি তো বুঝতে পারছেন না যে রিসাইকেল কন্টেন্ট সেগুলো কি। এ তো কোনোদিন শুনিনি যে রিসাইকেল কন্টেন্ট। রিসাইকেল কন্টেন্ট হচ্ছে যে কি অবস্থা, রিসাইকেল কন্টেন্ট হচ্ছে একই টাইপের ভিডিও আপনি বারবার করছেন, কোনো পরিবর্তন নেই। মানে ধরুন একই টাইপ, একই কন্টেন্ট, একই টপিক, সব কিছু এক। তাছাড়া আরো অনেকে আছেন যারা ছোট ছোট ক্লিপস ব্যবহার করেন, অন্য থেকে ভিডিও ডাউনলোড করে, বিভিন্ন রকম অ্যাপ থেকে ডাউনলোড করে ছোট ছোট ক্লিপস দিয়ে শর্টস ভিডিও তৈরি করেন। এখন থেকে এইসব চ্যানেলগুলো আর কোনো মতেই মনিটাইজ হবে না। দেখবেন ইউটিউবে অনেকেই বলেন যে 1 মিনিটে এআই ভিডিও তৈরি করুন,
5 মিনিটের মধ্যে এআই ভিডিও তৈরি করে আপনি ইউটিউব থেকে পয়সা ইনকাম করুন। এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে, কিন্তু সত্যিকারই এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও কিন্তু সহজে মনিটাইজ হবে না। এআই দিয়ে যে কোনো চ্যানেল করলেই সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তেমন কিন্তু কোনো ইউটিউবের রুলসে নেই বা গাইডলাইনে নেই। এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু সেখানে নিজস্ব কিছু যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে সেই চ্যানেল মনিটাইজ হবে না। অন্য সব ইউটিউবাররা কে কি বললো কিছু জানি না, কিন্তু দেখবেন ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যারা এই ধরনের ভিডিও তৈরি করেন। 1 মিনিটে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, 2 মিনিটে এআই দিয়ে ভিডিও তৈরি করুন। আরে এআই দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ইউটিউবে আপনি আপলোড দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু চ্যানেল তো মনিটাইজ হবে না। চ্যানেলটিকে তো মনিটাইজ করতে হবে। চ্যানেলই যদি মনিটাইজ না হয় তাহলে ফালতু আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করবেন কেন? এআই দিয়ে ভিডিও তৈরি করুন, সেখানে নিজস্ব কিছু যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনার যদি কোনো আপনার যদি নিজস্ব কোনো ভূমিকা না থাকে ভিডিওতে, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, স্ক্রিপ্ট যদি আপনি এআই দিয়ে লেখেন, ভয়েসও আপনার এআই দিয়ে, আপনি কোনো ছবি দিলেন, সেই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, মানে আপনি কোনো কিছু করলেন না, আপনার ভূমিকা ভিডিওতে কিছু নেই, সবই এআই দিয়ে। কিন্তু এই ধরনের ভিডিও যদি হয় তাহলে সেই চ্যানেল তো মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, আমি সেটিংস করতে পারিনি। একেবারে নতুন একটি মোবাইল নিয়ে এসেছি। 2 মিনিট পর পর একটি সামনে নোটিফিকেশন চলে আসছে, ভিডিওর নোটিফিকেশন, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। ওই নোটিফিকেশন সরাতে হচ্ছে, তারপর আবার ভিডিও চালু হচ্ছে। তার মানে আপনাদের সাথে কথা বলতে বলতে 1 মিনিট 2 মিনিট পর পরই যদি এই ধরনের নোটিফিকেশন চলে আসে এবং ভিডিওটি বন্ধ হয়ে যায়, এখন এডিট করার সময় কিভাবে করব বুঝতে পারছি না। দেখি তাহলে এই ভিডিওটি কমপ্লিট করে সেটিংস কিছু করতে হবে যে কন্টিনিউ যাতে ভিডিও হতে থাকে, কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। 2 মিনিট হচ্ছে, 2 মিনিট হয়ে যাওয়ার পর দেখি একটি নোটিফিকেশন সামনে এসছে, ভিডিওটি আউট হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও কিন্তু স্টপ হচ্ছে না। সম্পূর্ণ নতুন একটি ভিডিও মোবাইল নিয়েছি তো, যে কারণে সেটিংসে এখনো যেতে পারিনি, সব সেটিংস করে উঠতে পারিনি, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। আশা করি আপনাদের এই সমস্যাটি কোনো কিছু মনে হবে না। এই দেখুন আবার এসছে নোটিফিকেশন, এখনই স্ক্রিনটি অফ হয়ে যাবে। স্ক্রিন অফ হয়ে গেল, আমি আবার সরিয়ে দিলাম হাত দিয়ে, অটোমেটিক স্ক্রিনটি অফ হয়ে গেল, কিন্তু রেকর্ডিং হচ্ছে। জানি না, যখন এডিট করব তখন বুঝতে পারবো যে এই যে অফ হয়ে গেল তখন ভিডিওটি কি পরিস্থিতি ছিল। আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। ইউটিউবে আপনারা বিভিন্ন রকম সমস্যার কথা শুনেছেন। বিভিন্ন রকম সমস্যার জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, যার মধ্যে মেন হচ্ছে রিউজ কন্টেন্ট, এটা সবাই জানে। তারপরে আছে রিপিটেড কন্টেন্ট, তারপর আছে ইনভ্যালিড ক্লিক। এই যে বিভিন্ন রকম কারণের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, এগুলো সবাই জানেন, ভয় হয়। তাছাড়া স্ট্রাইকের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য, অনেক কিছুর জন্য চ্যানেল ডিমনিটাইজ হয় বা চ্যানেল ডিলিট হয়। কিন্তু আজকে একটি সম্পূর্ণ নতুন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব বা আপনাদের বলবো, হয়তো আপনারা এর আগে কোনোদিন এই ধরনের সমস্যা শোনেননি। সেটি হচ্ছে রিসাইকেল কন্টেন্ট, মানে একই কন্টেন্ট আবার হচ্ছে। রিসাইকেল, আপনি একই টাইপের ভিডিও প্রতিদিন করছেন, একই জায়গায় বসে না,
একই জায়গায় বসে না, আমি যেমন একই জায়গায় বসে কথা বলি, কিন্তু আমার বিভিন্ন রকম টপিক থাকে, টপিকটা প্রতিদিন চেঞ্জ হয়। এইবার অনেক ইউটিউবার আছেন, সে ফেস ক্যাম ভিডিও করুন বা নন ফেস ভিডিও করুন, যাই করুন না কেন, ভিডিওর যদি টপিক সব কিছু একই রকম থাকে, গত যে ভিডিওটি করেছেন, গত কাল বা তার আগে যে ভিডিওটি আপনি করেছেন, সেই ভিডিও আবার আজকের ভিডিও, এই দুটোর মধ্যে যদি সম্পূর্ণ এক হয়ে যায়, সে আপনি নিজের ভিডিও হোক না কেন, আপনি নিজে ভিডিও করছেন, সম্পূর্ণ ফেস ক্যাম ভিডিও, কোনো প্রবলেম নেই, কিন্তু রিসাইকেল, আপনি তো অবাক হয়ে যাবেন যে আমি নিজে ভিডিও করেছি, আমার নিজের ফেস ক্যাম ভিডিও আছে, তবুও রিসাইকেল কি করে হলো? আপনাকে তো ইউটিউব লিখে দেবে রিসাইকেল কন্টেন্ট, আপনি তো বুঝতে পারবেন না। একটি সম্পূর্ণ নতুন টাইপের একটি নতুন সমস্যা এসেছে। আমার কাছে একটি চ্যানেল এসেছিল, সকালে একটি চ্যানেল পাঠিয়েছে একজন, দেখলাম তার এই ধরনের সমস্যা এসেছে। এইবার সমস্যা যদি এসে থাকে, সেই সমস্যা তো আর সে সলভ করতে পারবে না, কেননা সলভ করা সম্ভব নয়। ইউটিউব যখন ডিমনিটাইজ করে দিয়েছে এই একই টাইপের ভিডিওর জন্য, তাহলে কি করতে হবে? আগের থেকে সতর্ক হতে হবে যে আমার ভিডিও যেন আগে যে ভিডিওটি করেছিলাম, আজকে যে ভিডিও করছি, সেই ভিডিওর মধ্যে যেন একটু পার্থক্য থাকে। আগের ভিডিওর সাথে এই ভিডিওর যদি হুবহু মিলে যায়, একরকম হয়ে যায়, তাহলে এই রিসাইকেল কন্টেন্ট আসবে, যে কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। সম্পূর্ণ একটি নতুন সমস্যা। আপনার যদি চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে, এখনো মনিটাইজ করতে পারছেন না, আর এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আছে, আপনি যখন ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার অ্যাপ্লাই। আর যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ইউটিউব বলে দেবে রিসাইকেল কন্টেন্ট, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো। তাই ভিডিও তৈরি করার সময় সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে যে আমি গতকালকে যে ভিডিও করেছি বা তার আগের দিন যে ভিডিও করেছি, সেই ভিডিওর সাথে আমার এই ভিডিওর কোনো মিল আছে কিনা। যাতে কোনো মিল না থাকে সেইভাবে ভিডিও তৈরি করতে হবে, আর না হলে রিসাইকেল কন্টেন্ট দেখিয়ে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওতে আপনাদের একটু শুনতে প্রবলেম হবে, দেখতেও প্রবলেম হবে, কেননা আমি এই যে ভিডিও তৈরি করছি, আমি আগেই বলেছি একটি নতুন মোবাইল নিয়েছি, সেই মোবাইলের কারণে সেটিংস ঠিক মতো করতে পারিনি। এখন দেখছি ভিডিও করার সময় যখনই 2 মিনিট হয়ে যাচ্ছে, 2 মিনিট হয়ে গেলেই একটি নোটিফিকেশন আসছে এবং ভিডিওটি স্টপ হয়ে যাচ্ছে। আবার 4 মিনিট হলে, মানে 2 মিনিট পর পর, এই যে আমি 13 মিনিট ভিডিও করেছি, এখন দেখাচ্ছে 13 মিনিট, এর মধ্যে 4 বার না 5 বার না 6 বার বন্ধ হয়ে গেছে। তাহলে আপনাদেরও একটু মানে দেখতে প্রবলেম হবে, শুনতে প্রবলেম হবে যে মাঝখানে কেটে আছে। ধরুন এখন যখন এডিট করার সময় তখন বুঝতে পারবো যে কি প্রবলেম হয়েছে, তখন সেগুলো এডিট করার সময় কেটে বাদ দেবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম, একেবারে নতুন বিষয়। ইউটিউবে কিন্তু আপনারা এই ধরনের সমস্যার কথা আগে কোনোদিন শোনেননি। আজকে আমি যে সমস্যাটি আপনাদের সামনে তুলে ধরলাম, যে রিসাইকেল কন্টেন্ট, আমিও কিন্তু দেখিনি, আমিও শুনিনি যে রিসাইকেল কন্টেন্টের জন্য ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে। আমি আজকেই শুনলাম। বিভিন্ন রকম সমস্যা শুনেছি, যেহেতু আমাদের ইউটিউব টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও তৈরি করতে হয়, তাই ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা আমরা জানি, শুনি,
অনেকে আমাদের কাছে পাঠায় যে আমার এই সমস্যা হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, কিন্তু এই যে সমস্যা একেবারে নতুন ধরনের, এটা কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে হ্যাঁ, রিপিটেড কন্টেন্ট আর এই রিসাইকেল কন্টেন্ট দুটোর মধ্যে কিন্তু মিল আছে। রিপিটেড কন্টেন্ট মানে একই ভিডিও আবার, আর রিসাইকেল কন্টেন্ট মানে একই টাইপের ভিডিও আপনি বারবার করছেন, একই টাইপের, হয়তো টপিক এক হতে পারে, একই বিষয়ে কথা বলছেন বারেবার। আর আরেকটি বিষয় আছে ইউটিউবে, মানে মিনলেস ভিডিও, ভ্যালু নেই কোনো ভিডিওতে। আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওতে কোনো কিছু নেই, কোনো মানে নেই, ফেস ক্যাম ভিডিও হোক যাই হোক না কেন, সেই ধরনের ভিডিও কিন্তু এখন ইউটিউবে বর্তমানে মনিটাইজ করছে না। অনেকেই আছেন যারা নিজের ফেস দেখে ভিডিও তৈরি করেন, তাছাড়া অন্য ফেস না দেখেও ভিডিও তৈরি করেন। যে ভিডিওতে কোনো মানে ভ্যালু নেই, কোনো মূল্য নেই, সেই ধরনের ভিডিও কিন্তু এখন আর ইউটিউবে মনিটাইজ হবে না। আর একটি চ্যানেল মনিটাইজই সব কথা। চ্যানেল যদি মনিটাইজই না হয় তাহলে তো সেই চ্যানেলের কোনো মূল্যও নেই। আপনি সারাদিন খাটবেন কি করতে যদি চ্যানেল মনিটাইজ না হয়, আপনি যদি পয়সা ইনকাম করতে না পারেন। ইউটিউবে সবাই আসে একটি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটি হচ্ছে চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর সেই চ্যানেল থেকে ইনকাম করব। এই উদ্দেশ্য সবারই থাকে, আর সেই উদ্দেশ্য নিয়ে সবাই ইউটিউবে আসে। কিন্তু যদি দেখা যায় যে সারাদিন খাটাখাটনি সবকিছু করলেন, অনেক কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজের পর্যায়ে নিয়ে গেলেন, 1000 সাবস্ক্রাইব আপনার কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম ভায়োলেন্স নেই, সবকিছু ওকে আপনার, আপনি অ্যাপ্লাই করলেন, আপনি তো আনন্দে আছেন যে আমার চ্যানেলটি মনিটাইজ হবে। এবার ইউটিউব যদি বলে আপনার চ্যানেলটি মনিটাইজ করা হলো না, আপনার রিসাইকেল কন্টেন্ট, আপনি তো বুঝতে পারবেন না, আপনি ইউটিউবে একেবারে নতুন, আপনি ভাববেন যে রিসাইকেল কন্টেন্ট সেটা আবার কি। ইউটিউবে সার্চ করবেন, তাড়াতাড়ি দেখে যে রিসাইকেল কন্টেন্ট কি, ইউটিউবে পাবেন না এই ধরনের ভিডিও, কেননা এই সমস্যাটি নতুন হয়েছে। ইউটিউবে তো এই ধরনের সমস্যা এর আগে হয়নি, আপনি সার্চ করলেও সেই ধরনের ভিডিও ইউটিউবে পাবেন না। একেবারে একটি নতুন সমস্যা, রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ। আমার কাছে গতকালকে একটি চ্যানেল এসেছিল, সেই চ্যানেলটি এই রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার তিনি বলছেন যে দাদা আমি এরপরে কি করব, কিভাবে চ্যানেলটিকে আবার মনিটাইজ করব। আপনারা সবাই জানেন, একবার যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আপনার 90 দিন আবার অপেক্ষা করতে হবে, আপনারও 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনার যদি ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি আবার অ্যাপ্লাই করবেন এবং রিসাইকেল যেগুলো আছে সেগুলো সব ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে কিন্তু হবে না। দেখা গেল আপনি 90 দিন পর এই রিসাইকেল যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করেননি, আপনি আবার অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করলে কিন্তু আবার চ্যানেল ডিমনিটাইজ হবে, আবার 90 দিন অপেক্ষা করতে হবে। তার মানে কি করতে হবে আপনার, এই যে 90 দিন সময় পাচ্ছেন, এই 90 দিনের মধ্যে আপনার এই যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। একই ধরনের ভিডিও যাতে সব না থাকে, যেগুলো আপনি দেখবেন যে একই টাইপের ভিডিও আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিলেন। এবার আরেকটি কথা আছে, আপনি তো নতুন ইউটিউবার, আপনি বুঝতে পারবেন না। আপনি যে ভিডিওগুলো ডিলিট করবেন তার তো ওয়াচ টাইম সঙ্গে সঙ্গে সব চলে যাবে, ওয়াচ টাইম তো থাকবে না, আপনার সাবস্ক্রাইবটি থাকবে, কিন্তু আপনার ওয়াচ টাইম আর থাকবে না। আপনি যে ভিডিওগুলো ডিলিট করবেন সেই ভিডিওতে যা ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমও চলে যাবে। তার মানে আপনার 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম নেমে যাবে। আপনার এই 90 দিনের মধ্যে যা ঘাটতি থাকবে সেগুলো আবার পূরণ করতে হবে। এইবার 90 দিন পার হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, 3 মাস, 4 মাস, 5 মাস, মোট কথা হচ্ছে আপনার যতক্ষণ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওই
রিঅ্যাপ্লাই অপশনটি কিন্তু আর চালু হবে না। আপনার এখন রিঅ্যাপ্লাই অপশন আসবে, কেননা আপনি আগে একবার অ্যাপ্লাই করেছেন, ডিমনিটাইজ হয়ে গেছে, এখন আপনার আসবে রিঅ্যাপ্লাই। শুধু রিঅ্যাপ্লাইতে ক্লিক করবেন, ব্যাস, আর কিছু করতে হবে না, নতুন করে কোনো কিছু করতে হবে না, শুধু রিঅ্যাপ্লাই অপশনটিতে আপনার ক্লিক করতে হবে, ব্যাস। তার আগে এই কাজগুলো করে নেবেন। যে রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, সেই রিসাইকেল কন্টেন্টগুলো সব ডিলিট করবেন। ডিলিট করে পুরো ওয়াচ টাইম কমপ্লিট করবেন আবার নতুন করে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। বাংলাদেশি শিল্পী আছে, আমাদের এপারের শিল্পী আছে, নতুন পুরনো সব মিলিয়ে একটি অসাধারণ একটি ভিডিও। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনবক্সে আসতে হলে ইনবক্সে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ক্রিয়েটিভিটি না থাকে, আপনার যদি কোনো আপনার যদি নিজস্ব কোনো ভূমিকা না থাকে ভিডিওতে, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, স্ক্রিপ্ট যদি আপনি এআই দিয়ে লেখেন, ভয়েসও আপনার এআই দিয়ে, আপনি কোনো ছবি দিলেন, সেই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, মানে আপনি কোনো কিছু করলেন না, আপনার ভূমিকা ভিডিওতে কিছু নেই, সবই এআই দিয়ে। কিন্তু এই ধরনের ভিডিও যদি হয় তাহলে সেই চ্যানেল তো মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, আমি সেটিংস করতে পারিনি। একেবারে নতুন একটি মোবাইল নিয়ে এসেছি। 2 মিনিট পর পর একটি সামনে নোটিফিকেশন চলে আসছে, ভিডিওর নোটিফিকেশন, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। ওই নোটিফিকেশন সরাতে হচ্ছে, তারপর আবার ভিডিও চালু হচ্ছে। তার মানে আপনাদের সাথে কথা বলতে বলতে 1 মিনিট 2 মিনিট পর পরই যদি এই ধরনের নোটিফিকেশন চলে আসে এবং ভিডিওটি বন্ধ হয়ে যায়, এখন এডিট করার সময় কিভাবে করব বুঝতে পারছি না। দেখি তাহলে এই ভিডিওটি কমপ্লিট করে সেটিংস কিছু করতে হবে, যে কন্টিনিউ যাতে ভিডিও হতে থাকে। কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। 2 মিনিট হচ্ছে, 2 মিনিট হয়ে যাওয়ার পর দেখি একটি নোটিফিকেশন সামনে এসছে, ভিডিওটি আউট হয়ে যাচ্ছে। কিন্তু ভিডিও কিন্তু স্টপ হচ্ছে না। সম্পূর্ণ নতুন একটি ভিডিও মোবাইল নিয়েছি তো, যে কারণে সেটিংসে এখনো যেতে পারিনি, সব সেটিংস করে উঠতে পারিনি, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। আশা করি আপনাদের এই সমস্যাটি কোনো কিছু মনে হবে না। এই দেখুন আবার এসছে নোটিফিকেশন, এখনই স্ক্রিনটি অফ হয়ে যাবে। স্ক্রিন অফ হয়ে গেল, আমি আবার সরিয়ে দিলাম হাত দিয়ে, অটোমেটিক স্ক্রিনটি অফ হয়ে গেল, কিন্তু রেকর্ডিং হচ্ছে। জানি না, যখন এডিট করব তখন বুঝতে পারবো যে এই যে অফ হয়ে গেল তখন ভিডিওটি কি পরিস্থিতি ছিল। আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। ইউটিউবে আপনারা বিভিন্ন রকম সমস্যার কথা শুনেছেন। বিভিন্ন রকম সমস্যার জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, যার মধ্যে মেন হচ্ছে রিউজ কন্টেন্ট, এটা সবাই জানে। তারপরে আছে রিপিটেড কন্টেন্ট, তারপর আছে ইনভ্যালিড ক্লিক। এই যে বিভিন্ন রকম কারণের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, এগুলো সবাই জানেন, ভয় হয়। তাছাড়া স্ট্রাইকের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য, অনেক কিছুর জন্য চ্যানেল ডিমনিটাইজ হয় বা চ্যানেল ডিলিট হয়। কিন্তু আজকে একটি সম্পূর্ণ নতুন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব বা আপনাদের বলবো। হয়তো আপনারা এর আগে কোনোদিন এই ধরনের সমস্যা শোনেননি। সেটি হচ্ছে রিসাইকেল কন্টেন্ট, মানে একই কন্টেন্ট আবার হচ্ছে।
রিসাইকেল। আপনি একই টাইপের ভিডিও প্রতিদিন করছেন, একই জায়গায় বসে না, একই জায়গায় বসে না। আমি যেমন একই জায়গায় বসে কথা বলি, কিন্তু আমার বিভিন্ন রকম টপিক থাকে, টপিকটা প্রতিদিন চেঞ্জ হয়। এইবার অনেক ইউটিউবার আছেন, সে ফেস ক্যাম ভিডিও করুন বা নন ফেস ভিডিও করুন, যাই করুন না কেন, ভিডিওর যদি টপিক সব কিছু একই রকম থাকে, গত যে ভিডিওটি করেছেন, গত কাল বা তার আগে যে ভিডিওটি আপনি করেছেন, সেই ভিডিও আবার আজকের ভিডিও, এই দুটোর মধ্যে যদি সম্পূর্ণ এক হয়ে যায়, সে আপনি নিজের ভিডিও হোক না কেন, আপনি নিজে ভিডিও করছেন, সম্পূর্ণ ফেস ক্যাম ভিডিও, কোনো প্রবলেম নেই, কিন্তু রিসাইকেল, আপনি তো অবাক হয়ে যাবেন যে আমি নিজে ভিডিও করেছি, আমার নিজের ফেস ক্যাম ভিডিও আছে, তবুও রিসাইকেল কি করে হলো? আপনাকে তো ইউটিউব লিখে দেবে রিসাইকেল কন্টেন্ট, আপনি তো বুঝতে পারবেন না। একটি সম্পূর্ণ নতুন টাইপের একটি নতুন সমস্যা এসছে। আমার কাছে একটি চ্যানেল এসেছিল, সকালে একটি চ্যানেল পাঠিয়েছে একজন, দেখলাম তার এই ধরনের সমস্যা এসছে। এইবার সমস্যা যদি এসে থাকে, সেই সমস্যা তো আর সে সলভ করতে পারবে না, কেননা সলভ করা সম্ভব নয়। ইউটিউব যখন ডিমনিটাইজ করে দিয়েছে এই একই টাইপের ভিডিওর জন্য, তাহলে কি করতে হবে? আগের থেকে সতর্ক হতে হবে যে আমার ভিডিও যেন আগে যে ভিডিওটি করেছিলাম, আজকে যে ভিডিও করছি, সেই ভিডিওর মধ্যে যেন একটু পার্থক্য থাকে। আগের ভিডিওর সাথে এই ভিডিওর যদি হুবহু মিলে যায়, একরকম হয়ে যায়, তাহলে এই রিসাইকেল কন্টেন্ট আসবে, যে কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। সম্পূর্ণ একটি নতুন সমস্যা। আপনার যদি চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে, এখনো মনিটাইজ করতে পারছেন না, আর এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আছে, আপনি যখন ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার অ্যাপ্লাই। আর যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ইউটিউব বলে দেবে রিসাইকেল কন্টেন্ট, আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হলো। তাই ভিডিও তৈরি করার সময় সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে যে আমি গতকালকে যে ভিডিও করেছি বা তার আগের দিন যে ভিডিও করেছি, সেই ভিডিওর সাথে আমার এই ভিডিওর কোনো মিল আছে কিনা। যাতে কোনো মিল না থাকে সেইভাবে ভিডিও তৈরি করতে হবে, আর না হলে রিসাইকেল কন্টেন্ট দেখিয়ে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওতে আপনাদের একটু শুনতে প্রবলেম হবে, দেখতেও প্রবলেম হবে, কেননা আমি এই যে ভিডিও তৈরি করছি, আমি আগেই বলেছি একটি নতুন মোবাইল নিয়েছি, সেই মোবাইলের কারণে সেটিংস ঠিক মতো করতে পারিনি। এখন দেখছি ভিডিও করার সময় যখনই 2 মিনিট হয়ে যাচ্ছে, 2 মিনিট হয়ে গেলেই একটি নোটিফিকেশন আসছে এবং ভিডিওটি স্টপ হয়ে যাচ্ছে। আবার 4 মিনিট হলে, মানে 2 মিনিট পর পর, এই যে আমি 13 মিনিট ভিডিও করেছি, এখন দেখাচ্ছে 13 মিনিট, এর মধ্যে 4 বার না 5 বার না 6 বার বন্ধ হয়ে গেছে। তাহলে আপনাদেরও একটু মানে দেখতে প্রবলেম হবে, শুনতে প্রবলেম হবে যে মাঝখানে কেটে আছে। ধর এখন যখন এডিট করার সময় তখন বুঝতে পারবো যে কি প্রবলেম হয়েছে, তখন সেগুলো এডিট করার সময় কেটে বাদ দেবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম, একেবারে নতুন বিষয়। ইউটিউবে কিন্তু আপনারা এই ধরনের সমস্যার কথা আগে কোনোদিন শোনেননি। আজকে আমি যে সমস্যাটি আপনাদের সামনে তুলে ধরলাম, যে রিসাইকেল কন্টেন্ট, আমিও কিন্তু দেখিনি, আমিও শুনিনি যে রিসাইকেল কন্টেন্টের জন্য ইউটিউব চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে। আমি আজকেই শুনলাম। বিভিন্ন রকম সমস্যা শুনেছি, যেহেতু আমাদের ইউটিউব টেকনিক্যাল সম্বন্ধে
ভিডিও তৈরি করতে হয়। তাই ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা আমরা জানি, শুনি, অনেকে আমাদের কাছে পাঠায় যে আমার এই সমস্যা হয়েছে, আমার এই সমস্যা হয়েছে। কিন্তু এই যে সমস্যা একেবারে নতুন ধরনের, এটা কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে হ্যাঁ, রিপিটেড কন্টেন্ট আর এই রিসাইকেল কন্টেন্ট দুটোর মধ্যে কিন্তু মিল আছে। রিপিটেড কন্টেন্ট মানে একই ভিডিও আবার, আর রিসাইকেল কন্টেন্ট মানে একই টাইপের ভিডিও আপনি বারবার করছেন, একই টাইপের। হয়তো টপিক এক হতে পারে, একই বিষয়ে কথা বলছেন বারবার। আর আরেকটি বিষয় আছে ইউটিউবে, মানে মিনলেস ভিডিও, ভ্যালু নেই কোনো ভিডিওতে। আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওতে কোনো কিছু নেই, কোনো মানে নেই। ফেস ক্যাম ভিডিও হোক, যাই হোক না কেন, সেই ধরনের ভিডিও কিন্তু এখন ইউটিউবে বর্তমানে মনিটাইজ করছে না। অনেকেই আছেন যারা নিজের ফেস থেকে ভিডিও তৈরি করেন, তাছাড়া অন্য ফেস না দেখেও ভিডিও তৈরি করেন। যে ভিডিওতে কোনো মানে ভ্যালু নেই, কোনো মূল্য নেই, সেই ধরনের ভিডিও কিন্তু এখন আর ইউটিউবে মনিটাইজ হবে না। আর একটি চ্যানেল মনিটাইজই সব কথা। চ্যানেল যদি মনিটাইজই না হয় তাহলে তো সেই চ্যানেলের কোনো মূল্যও নেই। আপনি সারাদিন খাটবেন কি করতে যদি চ্যানেল মনিটাইজ না হয়, আপনি যদি পয়সা ইনকাম করতে না পারেন। ইউটিউবে সবাই আসে একটি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটি হচ্ছে চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর সেই চ্যানেল থেকে ইনকাম করব। এই উদ্দেশ্য সবারই থাকে, আর সেই উদ্দেশ্য নিয়ে সবাই ইউটিউবে আসে। কিন্তু যদি দেখা যায় যে সারাদিন খাটাখাটনি সবকিছু করলেন, অনেক কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজের পর্যায়ে নিয়ে গেলেন, 1000 সাবস্ক্রাইব আপনার কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম ভায়োলেন্স নেই, সবকিছু ওকে আপনার, আপনি অ্যাপ্লাই করলেন, আপনি তো আনন্দে আছেন যে আমার চ্যানেলটি মনিটাইজ হবে। এবার ইউটিউব যদি বলে আপনার চ্যানেলটি মনিটাইজ করা হলো না, আপনার রিসাইকেল কন্টেন্ট, আপনি তো বুঝতে পারবেন না। আপনি ইউটিউবে একেবারে নতুন, আপনি ভাববেন যে রিসাইকেল কন্টেন্ট সেটা আবার কি। ইউটিউবে সার্চ করবেন, তাড়াতাড়ি দেখে যে রিসাইকেল কন্টেন্ট কি, ইউটিউবে পাবেন না এই ধরনের ভিডিও, কেননা এই সমস্যাটি নতুন হয়েছে। ইউটিউবে তো এই ধরনের সমস্যা এর আগে হয়নি, আপনি সার্চ করলেও সেই ধরনের ভিডিও ইউটিউবে পাবেন না। একেবারে একটি নতুন সমস্যা, রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ। আমার কাছে গতকালকে একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটি এই রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার তিনি বলছেন যে দাদা আমি এরপরে কি করব, কিভাবে চ্যানেলটিকে আবার মনিটাইজ করব। আপনারা সবাই জানেন, একবার যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আপনার 90 দিন আবার অপেক্ষা করতে হবে, আপনারও 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পর আপনার যদি ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি আবার অ্যাপ্লাই করবেন এবং রিসাইকেল যেগুলো আছে সেগুলো সব ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে কিন্তু হবে না। দেখা গেল আপনি 90 দিন পর এই রিসাইকেল যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করেননি, আপনি আবার অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করলে কিন্তু আবার চ্যানেল ডিমনিটাইজ হবে, আবার 90 দিন অপেক্ষা করতে হবে। তার মানে কি করতে হবে আপনার, এই যে 90 দিন সময় পাচ্ছেন, এই 90 দিনের মধ্যে আপনার এই যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। একই ধরনের ভিডিও যাতে সব না থাকে, যেগুলো আপনি দেখবেন যে একই টাইপের ভিডিও আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিলেন। এবার আরেকটি কথা আছে, আপনি তো নতুন ইউটিউবার, আপনি বুঝতে পারবেন না। আপনি যে ভিডিওগুলো ডিলিট করবেন তার তো ওয়াচ টাইম সঙ্গে সঙ্গে সব চলে যাবে, ওয়াচ টাইমটা থাকবে না, আপনার সাবস্ক্রাইবটি থাকবে, কিন্তু আপনার ওয়াচ টাইম আর থাকবে না। আপনি যে ভিডিওগুলো ডিলিট করবেন সেই ভিডিওতে যা ওয়াচ টাইম আসবে সেই ওয়াচ টাইমও চলে যাবে। তার মানে আপনার 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম নেমে যাবে। আপনার এই 90 দিনের মধ্যে যা ঘাটতি থাকবে সেগুলো আবার পূরণ করতে হবে। এইবার 90 দিন পার হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, 3 মাস, 4 মাস, 5 মাস, মোট কথা হচ্ছে
আপনার যতক্ষণ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওই রিঅ্যাপ্লাই অপশনটি কিন্তু আর চালু হবে না। আপনার এখন রিঅ্যাপ্লাই অপশন আসবে, কেননা আপনি আগে একবার অ্যাপ্লাই করেছেন, ডিমনিটাইজ হয়ে গেছে, এখন আপনার আসবে রিঅ্যাপ্লাই। শুধু রিঅ্যাপ্লাইতে ক্লিক করবেন, ব্যাস, আর কিছু করতে হবে না, নতুন করে কোনো কিছু করতে হবে না, শুধু রিঅ্যাপ্লাই অপশনটিতে আপনার ক্লিক করতে হবে, ব্যাস। তার আগে এই কাজগুলো করে নেবেন। যে রিসাইকেল কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়েছে সেই রিসাইকেল কন্টেন্টগুলো সব ডিলিট করবেন, ডিলিট করে পুরো ওয়াচ টাইম কমপ্লিট করবেন আবার নতুন করে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, খুব সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। বাংলাদেশি শিল্পী আছে, আমাদের এপারের শিল্পী আছে, নতুন পুরনো সব মিলিয়ে একটি অসাধারণ একটি ভিডিও। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনবক্সে আসতে হলে ইনবক্সে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।